বিকেলে ভোরের ফুল ঝরে যায়। দিনের পর দিন, বছরের পর বছর, এতগুলো বছর ধরেও আমাকে খুন করেছে, আমার অনুভূতিগুলোকে খুন করেছে, আর এখন আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামী সেজে নাটক করছে। সেদিন ওটি সাজিয়েছিল কনক কাকন ম্যাডাম নিজে। তুমি এখনো শুভঙ্করের দেওয়া সিঁদুর মাথায় নিয়ে এখানে পড়ে রয়েছো? আরে অন্য কোনো মেয়ে হলে তো কবে এই সম্পর্ক ছিন্ন করে এখান থেকে বেরিয়ে যেত। এখন তো মনে হচ্ছে যে শুভঙ্করের পয়সার প্রতি তোমারও অনেক লোভ ছিল। যেমন হয়েছে পুপু, ঠিক তেমন হয়েছে তীর্থটা। রামগুরুরের ছানার মতো মুখটা গোমরা করে বসে থাকে। আর পুপু, তুই কোনো কুটুটি নেড়ে দেখিস? তুই একটাও তো কাজ করিস না, শুধু বসে বসে অর্ডার করবি, আর তোর অর্ডার অনুসারে আমরা দাসীবাদী তো আছি, তোর কাজ করে দেবো, তাই না? কাল থেকে নিজে কাজ করে খাবি। এই যে দীপ, বলছি পুপুর এবার বিয়ের ব্যবস্থা করো, বিয়ে দিয়ে দাও ওকে। দিন দিন বয়স তো কমছে না, আরো বাড়ছে। ধিঙ্গি মেয়ে হয়ে যাচ্ছে একটা, সারাক্ষণ সারা দিন খালি প্রেম করবে, অথচ বিয়ের প্রতি কোনো মতিগতি নেই। মেজ বৌদি, ঠিক করে কথা বলে রাখলাম। মেসা ভাই, বৌদি এসব কি বলছে রে? বড়দা ভাই যেরকম ভাবে আমাকে মানুষ করেছে, আমি সেরকম ভাবেই মানুষ হয়েছি। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজের লোক ছিল, তা আমি কাজ করতে যাবো কেন বলতো? কাজের লোক ছিল সেটা এবার ভুলে যা পুপু। যে বাড়িতে বিয়ে করে যাবি সেই বাড়িতে কটা কাজের লোক আছে জানা আছে নিশ্চয়ই। প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, ভালো লাগছে না। হ্যাঁ তাই তো, আমাকেই তো চুপ করতে বলবে তুমি। আমি কিছু বললেই সেটা দোষ হয়ে যায়। এই তোমরা ভাই বোনেরা মিলে সবাই জোট বেঁধেছো, তাই না? আহ না মেজা বৌদি গো, তুই সকাল থেকে খিটখিট করনি বাপু। যাই বলো দেখি, যবে থেকে এই কোম্পানি তোমাদের নামে হয়েছে না, তবে থেকে তোমার ব্যবহার কেমন জানি বদলে গেছে। মিনতি দি, বাজে কথা বলবে না। এই কিভাবে কথা বলছো তুমি? বাড়ির কাজের লোক কাজের লোকের মতোই থাকবে। হ্যাঁ, কি বললে? আমি বাড়ির কাজের লোক? বড়দা বাবু পিসুমণি আজ পর্যন্ত যা বলেনি, তোমরা আমার কাজের লোক বললে? কি ব্যাপার, কি এত কেওয়াস কেন ব্রেকফাস্ট টেবিলে? না না বড়দা ভাই, ওসব কিছু না। আপনি চা খাবেন তো? মিনতি দি, বড়দা ভাইয়ের জন্য চা রেডি করো। নূপুরদি কোথায় বড়দা ভাই? ঘুমোচ্ছে। ওহ, কাল ঘুমোতে বুঝি লেট নাইট হয়েছে? হ্যাঁ, লেট নাইট হয়েছে, ঠিকই ধরেছ। তোমরা তো সবাই নাকে তেল দিয়ে ঘুমো। রাতে একটা পেশেন্টের সিরিয়াস কন্ডিশন হয়েছিল, তাই যেতে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তো পেশেন্টটা বেঁচে আছে নাকি মরে গেছে? কি বলছো কি মেজে বৌদি তুমি? কেন মরে যাবে কেন? বেঁচে আছে পেশেন্টটা। এমনি বললাম বড়দা ভাই, আসলে কয়েকদিন আগে একজনকে মেরে ফেললেন তো। ঠিক করে কথা বলো তুমি। হোয়াট ইজ দিস মেজ বৌদি? এগুলো কি হচ্ছেটা কি? বড়দা ভাইয়ের হাতে কখনো কোনো পেশেন্ট মরেছে নাকি? উনি তো সাক্ষাৎ ধন্বন্তরী। অবশ্য পেশেন্টকে মারতে চাইলে তো করবেই। দীপিকা, কি বলতে চাইছো তুমি? আমি কি ইচ্ছে করে মেরেছি লোকটাকে? আমি বলছি না বড়দা ভাই, সবাই বলছে। ইনফ্যাক্ট আজকের পেপারেও বেরিয়েছে। মিনুদি, আজকের পেপারটা নিয়ে এসো। আপনাকে নিয়ে একটা রসালো আর্টিকেল বেরিয়েছে, ডক্টরের ত্রিকোণ প্রেম। দেখুন বড়দা ভাই, দেখুন 3 নম্বর পেজটা দেখুন। আমরা বলছি না, সারা শহর বলছে। দেখুন দেখুন। তোমরা আমাকে অপমান করার জন্য ডেকেছো এখানে? আমি ভাবতেও পারছি না যে আমার ভাইয়ের বউরা এরকম ব্যবহার করবে আমার সাথে। তীর্থ, দীপ, তোরা বিশ্বাস করিস আমি এরকম?
তোরা কি বিশ্বাস করিস যে আমি মানুষ মারতে পারি? আমি ভাবতেও পারছি না যে আমার নিজের বাড়িতে আমাকে এইসব কথাগুলো শুনতে হবে। ভাবতেও পারছি না আমি। বর্দা ভাই শোন, আপনারা বাবা, এ কি শুনলাম? টিভিতে দেখাচ্ছে যে তোমাকে নাকি জেলে নিয়ে গেছে। আমি তো ভাবছিলাম থানায় যাব কিনা। তোমাকে ছেড়ে দিয়েছে? ওই এসে গেছেন কায়ের শাশুড়ি মা। হ্যাঁ, শহরেরটা তো নেই, উনি তো আবার দেহ রেখেছেন। সেই জন্য গ্রামের শাশুড়ি মা আছেন আর শহরের আছেন শ্বশুর মশাই। ছি ছি ছি, কি নীচ মানসিকতা তোমাদের। পুপু, ঠিক করে কথা বল, নইলে কিন্তু। নইলে কি? কি করবে কি বলো? আমাকে না একদম ওইসবের ভয় দেখিও না। আমি কিন্তু পিজিতে চলে যাব। তোমার ছেড়ে দিয়েছে? তুমি তুমি ঠিক আছে তো বাবা? বাবা, একটা কথা বলছিলাম যে দেখো, তুমি তো আরেকটা বিয়ে করলে, আমার মেয়েটার কি হবে? ওকে ওকে তাড়িয়ে দিও না বাবা, ও ওখানে গেলে মরে যাবে। দেখো, আমাদের গায়ে এসব হয় না। গায়ে আমার একটা সুনাম আছে, ওর বাপের একটা সুনাম আছে। আমি আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, ওকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না ওকে। আমার বান্ধবীকে অবহেলা করবেন না। জামাই বাবু, হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, এরকম করবেন না, করবেন না। ময়না ওখানে গিয়ে থাকতে পারবে না, মরে যাবে, ও মরে যাবে। শোনো শোনো, তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। বর্দা ভাইকে এরকম ভাবে বলো না, বর্দা ভাইয়ের কোনো দোষ নেই। আসলে ঘটনাটা এমন ঘটেছিল। কতজনকে ব্যাখ্যা দিবি তুই? থাকো সব কথা, আমি বরং বেরোই। দাঁড়াও বাবা, আমার বাড়ির মেয়েটাকে বিয়ে করে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করলে। বলো বলো, কি করে করলে? দেখুন দেখুন, সব ঠিক হয়ে যাবে, আপনি একটু শান্ত হন। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। ব্যাস, আগুন লেগে গেছে। বর্দা ভাইয়ের লাইফে এখন শনি, রাহু, কেতু সব একসাথে ঢুকে পড়েছে। হ্যাঁ, এখন বর্দা ভাই সামলাক। ছি 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 ছি, কি বলছো কি তোমরা? এতদিন ধরে তোমরা এই লোকটার অন্ন খেয়েছো। হ্যাঁ, কিন্তু এখন ওই লোকটাই আমাদের অন্য খায় তীর্থ। আর প্লিজ তুমি চুপ করো, আমি কিন্তু বারবার বলছি, তোমার যদি না ভালো লাগে তাহলে ওই দলে গিয়ে যোগ দাও। দেখো পুপুও গেছে, যাও যাও যাও, তুমিও যাও। তুমি বলো না, তুমি কি করে পারলে এটা করতে? কি করে বিয়েটা করলে? শুনুন, আমি আপনাকে ব্যাপারটা ঠিক করে বোঝাতে পারবো না। আসলে আসলে কি বলুন, আসলে কি? বুঝতে পেরেছি, আইনি বিয়ে হয়নি না, ওই কি বলে রেজিস্টারি বিয়ে হয়নি তো ময়নার সাথে, তাই ওকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এখন এই নতুন বউটাকে, নতুন বউ, নতুন বউ, নতুন বউ, নতুন বেলকি। বেলকি শোনো, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। না, ও তো ঠিকই করেছে। নতুন বউ, নতুন বউ, আমার মেয়ের সংসারটাকে কেন ভাঙলে? তোর কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। তুই মার মার মার। চুপ করুন। কি হচ্ছে কি এসব? শুনুন, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে প্লিজ এভাবে সিন ক্রিয়েট করবেন না। আপনারা প্লিজ এখান থেকে এক্ষুনি বেরিয়ে প্লিজ। এসব কি বলছিস তুই? তুই ওনাদের বেরিয়ে যেতে বলছিস কেন? ওনারা আমাদের কুটুম হন,
আমাদের পরম আত্মীয়। এই বড়দা ভাই দেখ না, মেজদা ভাই বলছে ওনাদের বেরিয়ে যেতে। ওনাদের এখান থেকে যেতেই হবে। বাড়িটা কিন্তু আমার। আর এই বাড়ি থেকে কাউকে বের করার অধিকার তোর নেই। কি এত বড় কথা বললেন আপনি? এই বাড়িটা আপনার? তাহলে আমিও আপনাকে বলে রাখছি, এই 7 সকালে বাসি মুখে আপনাকে কথা দিলাম, এই বাড়ির দখল আমি নিয়েই ছাড়ব। আর তারপর আপনাকে এখান থেকে আলাদা করে দেব। কি হচ্ছে কি এসব? দাঁড়া মেজদা ভাই দাঁড়া। হ্যাঁ মেজো বল, তুমি বলো। তুমি সব বলতে পারো, তোমার পক্ষে সব কিছু বলা সম্ভব। তুমি যেভাবে দাঁত নখ দেখাচ্ছ তার কোনো কিছু তোমার পক্ষে অসম্ভব নেই। আমি কি কিছু ভুল বললাম? আমি তো শুধু এটুকুই বললাম যে আমার মেয়ের সংসারটাকে ভাঙলো কেন। কোথায় যাচ্ছেন আপনি? বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, দয়া করে চলে যান। কেউ ওনাকে এখান থেকে তাড়াবে না। আপনারা ভেতরে যান, আমি যাচ্ছি। বাবা, বাবা আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার কি হবে বলো? আমার মেয়েটার কি হবে? ওরে ময়না রে, তোরে কি সর্বনাশ হলো মা, তোরে কি সর্বনাশ হলো? তোর কপালটা তোর মায়ের মতো, তোর কপালেও সুখ নেই। বাবা, বাবা ওর মেয়েটাকে পায়ে ঠেলে দিও না বাবা, মরে যাবে, ও মরে যাবে, ওকে পায়ে ঠেলে দিও না। স্যার, ওটি রেডি, আমরা সকলে আপনার জন্য ওয়েট করছি। হ্যাঁ চলো, আমি আসছি। তুই কখন ফিরবি? জানি না, ময়নাকে বলে দিবি আমি দুপুরে খাবো না। বাবা তুমি শুধু একটা কথা বলে যাও, তুমি আমার ময়নাকে ভালোবাসো না ওই মেয়েটাকে ভালোবাসো? আমাকে শুধু এটুকু বলে যাও। আপনি এইভাবে কেন কথা বলছেন? বড়দা ভাই তো আপনাদের সবকিছু খুলে বলল। আর নুপুর দিয়ে বিয়েটা মেনে নেয়নি, ওই সংসারও করতে চাইছে না, ও চলে যেতে চাইছে। সত্যি সত্যি বলছো? আপনি এটুকু জানবেন যে এই পৃথিবীতে কেউ একজনও যদি থাকে যে আপনার মেয়ের সঙ্গে আপনার জামাইয়ের গাঁটছড়া বেঁধে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, সেটা একমাত্র আমি। ও তো খুব ভালো মেয়ে, ও সংসার ভাঙতে পারে না, ও সংসার ভাঙতে পারে না। আমি জানি তো ও খুব ভালো মেয়ে, তাই জন্য তো আমি আপনাদের বলছি, আপনারা একদম চিন্তা করবেন না। ভেলকি, তুমি ওনাদের সবাইকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আপনি যান, ময়না বাইরে আছে, একটু পরেই আসবে। কোথায় গেছে? ও বাইরে কাপড় কাটছে, ও চলে আসবে। আপনারা যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। চলো। স্যার চলুন। চলো। প্রদীপ্ত। হ্যাঁ বলো। আমার তোমার সাথে কিছু কথা আছে। কি? ওনাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। আজকে উনি আমাকে আপদ বলেছে। কি বলছো? 3 ভাইয়ের একমাত্র বোন আমি, আমাকে সবাই মাথায় করে রাখতো, আর আজকে মেজ বৌদি আমাকে আপদ বলেছে।
আমি তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। এর মধ্যেই তুমি আমাকে বিয়ে করে নিয়ে যেতে পারবে? পুপু, হ্যাঁ প্লিজ বলো না, তুমি কি পারবে? দেখো পুপু, একটা সংসারের মধ্যে থাকতে গেলে নানান রকম বিষয় নিয়ে অশান্তি হতেই পারে, কিন্তু তাই নিয়ে তুমি তুমি পারবে কি পারবে না প্লিজ বলো, পারবে? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দেখো বিয়ে করতে গেলে তো বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে আমার, তাছাড়া তোমার পিসিমণির সঙ্গে তো কথা বলতে হবে। আমি আমার পরিবারের সবাইকে রাজি করে নেব। তুমি বলো তুমি পারবে কি পারবে না? আচ্ছা বেশ, মেজ বৌদি একটা কথা বলবো? বলে ফেলো। আপনি ওকে প্লিজ আর আপদ বলবেন না। দেখুন, 3 ভাইয়ের পরে বোন কিন্তু ভাগ্যশালিনী হয়, আর ও এই সংসারে থাকলে আপনাদের সংসারে লক্ষ্মী থাকবে। ওকে প্লিজ আপদ বলবেন না। আর এরপরেও কখনো যদি ওকে আপনার আপদ বলে মনে হয়, তাহলে আপনি আমাকে বলবেন। আমার মা বাবা এই লক্ষ্মীকে মাথায় করে আমাদের সংসারে নিয়ে গিয়ে স্থাপন করবে। প্লিজ প্লিজ ওকে আর কখনো আপদ বলবেন না। এত বড় কথা, যত বড় মুখ নয় তত বড় কথা। দেব, একটা বাইরের ছেলে তোমার সামনে আমাকে যা নয় তাই বলে গেল, তুমি চুপ করে শুনলে? কি করব আমি? হ্যাঁ, কি করবোটা কি আমি? আমি 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 এই 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 পরিবারটাকে আমি জাস্ট চিনতে পারছি না। এরকম পরিবার আমি দেখিনি কোনোদিন। আমরা আমরা কত আনন্দে থাকতাম, হইচই করতাম, একসাথে নাচ গান করতাম, কত মিলমিশ ছিল আমাদের এই পরিবারে। আজকে এই পরিবারের মধ্যে একটা ভাঙন ধরেছে, আর তার জন্য তুমি দায়ী। ইয়েস, কি আমার জন্য ভাঙন ধরেছে? দেব, তুমি আমাকে দায়ী করছো? প্লিজ দিভাই তুমি শান্ত হও। কি করে শান্ত হব? যার জন্য চুরি করি সেই বলে চোর। তোমরা না যা পারো করো, হ্যাঁ যা পারো করো। মিস্টার ভাই, দিভাইয়ের সম্মান মানে আপনারও সম্মান। আপনার সামনে দিভাই অপমানিত হচ্ছে, যে যা নয় তাই বলে চলে যাচ্ছে, আর আপনি কিছু বলবেন না? এইভাবে চুপচাপ থাকবেন? যতই হোক আপনি তো পুরুষ মানুষ। এটা ঠিক করলে না, কিন্তু আজকে যা ঘটলো সেটা ভালো হলো না, একদম ভালো হলো না। এর ফল তোমাকে ভুগতেই হবে। আমাদের আমাদের সোনার মতো সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্তম রাধাকান্তম নমস্তুতে। তুমি এখানে? মেয়ের মা তো, তাই না এসে পারলাম না। কি চাও? কিছু না, কিচ্ছু চাই না, শুধু একটা প্রার্থনা আছে। কি? নিচে যে অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে আমার মেয়েটার এ বাড়িতে জায়গা হবে না।
কিন্তু আমি এটুকুও জানি আমার মেয়েটা গ্রামে চলে গেলে ও বাঁচবে না। আপনি তো সবার মাথা, এ বাড়িতে সকলের চেয়ে বড়। আপনি তো জানেন যে জল ছাড়া মাছ বাঁচে না। আমার জামাইও সেরকম একটা জল, ওকে ছাড়া আমার মেয়েটা বাঁচবে না। আমি আপনার পায়ে পড়ছি, কি কর আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। ছাড়, দেখুন আমি ঠাকুরের সামনে আপনার পায়ে ধরছি, আপনি দয়া করুন। আরে কি পা ছাড়ো, পা ছাড়ো, কি করছো কি তুমি? ঠাকুরের সামনে পায়ে হাত দিতে নেই। যাও যাও এখান থেকে। কোথায় যাব? আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? বলে দিন না আমাকে, আমাকে বলেন না আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? সেটা উনি কি করে জানবেন? সেটা তো ওনার মাথা ব্যথা নয়। আপনি বাড়ির ছেলেটাকে একা পেয়ে ফাঁসিয়ে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আপনার তো তখন এই কথাটা ভাবা উচিত ছিল, তাই না?